হ্যালো বন্ধুরা, আমি হলাম সন্দীপ, এই চ্যানেলের হোস্ট। চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে। আজকের আলোচ্য বিষয় আর্টিকেলস। আর্টিকেলস সম্পর্কে ছেলেমেয়েদের ভীতি সাধারণতই চোখে পড়ে। তো আমার এই ভিডিওটি দেখার পরে এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান আশা করি তোমাদের হয়ে যাবে এবং ভীতিও চলে যাবে। তো চলো আর্টিকেল সম্পর্কে আমরা জেনে নিই। প্রথমেই দেখা যাক আর্টিকেল অ্যাকচুয়ালি জিনিসটা কী। একটু ডেফিনিশন সম্পর্কে আমাদের জানা যাক। এ, অ্যান এবং দি একেই আমরা আর্টিকেল সাধারণত বলে থাকি, কেননা পার্টস অফ স্পিচে এদের বিশেষ ভূমিকা রয়েছে। এরপরে আসা যাক ডিভিশন বা ভাগ সম্পর্কে। আর্টিকেলকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, ডেফিনেট আর্টিকেলস এবং ইনডেফিনেট আর্টিকেলস। ডেফিনেট আর্টিকেলের মধ্যে পড়ে দা, টিএইচই। এর উচ্চারণ দা হয়। বিশেষত জানার প্রয়োজন রয়েছে আমাদের ভায়োল সাউন্ড। ভায়োল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এর আগে যদি টিএইচই বসে উচ্চারণ হয় দি, এবং কনসনেন্টের আগে যদি টিএইচই বসে উচ্চারণ দা হয়। ইনডেফিনিট আর্টিকেলসের মধ্যে রয়েছে এ এবং অ্যান্ড। চলো দেখে নেওয়া যাক এদের ব্যবহার সম্পর্কে। প্রথমেই আসি টিএইচই, দি বা দার এর ব্যবহার সম্পর্কে। সাধারণত কোনো পার্টিকুলার জিনিস সম্পর্কে বোঝাতেই আমরা ব্যবহার করে থাকি টিএইচই, অর্থাৎ টিএইচির ব্যবহার কোনো পার্টিকুলার জিনিসকে বোঝাতে আমরা ইউজ করে থাকি। যেমন একটু উদাহরণ দেখা যাক, প্লিজ গিভ মি দ্য হ্যামার। এখানে কোনো পার্টিকুলার হাতুড়িকেই বলা হয়েছে, হ্যামারকেই বলা হয়েছে। দ্য ডক্টর কেম হিয়ার, অর্থাৎ কোনো পার্টিকুলার ডাক্তারবাবু যিনি এখানে এসেছিলেন তাকে এখানে বোঝানো হয়েছে। লেট আস ওয়েড ইন দ্য রিভার, এখানে কোনো পার্টিকুলার নদীকেই বোঝানো হয়েছে। চলো আমরা কোনো পার্টিকুলার নদীতেই স্নান করি। এটা পার্টিকুলার নদীতে অর্থাৎ কোনো নির্দিষ্ট করে বোঝাতে আমরা দা ব্যবহার করে থাকি। শুধুমাত্র পার্টিকুলার জিনিস ব্যবহার করতে আমরা যে টিএইচই বসাই এটা কিন্তু নয়, এর ব্যবহার রয়েছে অনেক, বিশাল ব্যাপকতা রয়েছে। কোনো সংবাদপত্রের নামের আগে আমরা টিএইচই দি বসাই বা দা বসাই। উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক ব্যাপারটি, দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান ইত্যাদি। কোনো সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা বসাই, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসের সমস্ত স্টুডেন্টের মধ্যে এই ছেলেটি হচ্ছে বেস্ট। কোনো উপসাগরের নামের আগে সেখানে আমরা বসাই। আবার কোনো যে মহাসাগর সেখানেও সে নামের ক্ষেত্রে আমরা টিআইচি বসাই। উদাহরণস্বরূপ ব্যাপারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক, দ্য বে অফ বেঙ্গল, দ্য প্যাসিফিক ওশেন ইত্যাদি। আবার পৃথিবীতে বা বিশ্বব্রহ্মাণ্ডে একটি জিনিস রয়েছে, এই রকম জিনিসকে বোঝাতেও আমরা টিআইচি বসিয়ে থাকি। এবার আসা যাক এ এবং অ্যান এর ব্যবহার সম্পর্কে। সাধারণত কনসনেন্টের আগে আমরা এ বসিয়ে থাকি এবং ভায়োলের আগে অ্যান বসিয়ে থাকি। কনসনেন্টের আগে এ বসিয়ে থাকি জেনারেলত বা সাধারণত নিয়ম অনুযায়ী, যেমন আ বয়, আ বুক, আ ক্যাট, আ চেয়ার, আ ডগ, আ হর্স, আ লায়ন, আ ম্যাঙ্গো, আ ট্রি, আ ওম্যান এটসেট্রা। এবং আমরা সাধারণত ভাওয়েলের আগে অর্থাৎ এ, ই, আই, ও, ইউ ইত্যাদির আগে আমরা অ্যান বসিয়ে থাকি। কয়েকটি উদাহরণ নিয়ে ব্যাপারটি বোঝা যাক। অ্যান অ্যাশ, অ্যান অ্যান্ট, অ্যান এগ, অ্যান ইয়ার, অ্যান আই, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা, অ্যান অরেঞ্জ, অ্যান ইঙ্কপট ইত্যাদি। এর কিছু স্পেশাল ইউজ রয়েছে বা ব্যতিক্রম রয়েছে, সেগুলি আমাদেরকে একটু জানতে হবে। ব্যাপারটি একটু বুঝে নেওয়া যাক। কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া হলে অ্যান না হয়ে এ হয়, এটা ব্যতিক্রম নিয়ম। যেমন আ আই, আ ওয়ান আইড ডিয়ার, আ ইউজফুল বুক, আ ইউনিভার্সিটি, আ ইউনিয়ন ইত্যাদি। দেখা যাচ্ছে এগুলি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, তথাপি অ্যান না হয়ে এ বসেছে। আবার কনসনেন্ট উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে এ না হয়ে অ্যান হয়, কিন্তু জেনারেল নিয়ম অনুযায়ী এ বসার কথা, কিন্তু এখানে এ বসছে না, অ্যান বসছে। ব্যাপারটা একটু বোঝা যাক। যেমন আওয়ার, এইচ ও ইউবার, এইচের উচ্চারণটা এখানে সাইলেন্ট রয়েছে, ওই কারণে এইচের উচ্চারণটা সাইলেন্ট রয়েছে, ওই কারণেই আমরা অ্যান বসাচ্ছি, অ্যান আওয়ার। অ্যান এমএলএ, এম এ আসছে, অ্যান এসডিও, এস
এ আসছে প্রথমে, ওই কারণে অ্যান বসাচ্ছি। অ্যান অনেস্ট ম্যান, এখানে ওয়া। অ্যান এমপি, এমপি এ, ওই কারণে আমরা এখানে এ না বসিয়ে অ্যান বসাচ্ছি। ব্যতিক্রম নিয়ম রয়েছে, এইচের উচ্চারণ যদি হ হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান বসাই না, এ বসাই। উদাহরণস্বরূপ আ হোটেল, আ হিস্ট্রিক্যাল বুক ইত্যাদি। এগুলি ছিল সাধারণত নিয়ম এবং স্পেশাল ইউজ। যদি এইগুলি তোমরা ভালোভাবে অনুধাবন করো বা ভিডিওটি ভালো করে দেখো বা উপলব্ধি করো আমি কি বোঝাতে চেয়েছি, তাহলে তোমাদের আর্টিকেল সম্পর্কে ভীতি আমার মনে হয় দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, ধন্যবাদ, থ্যাংক ইউ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ।